যদি তাদেরকে ইসলামের মূল শিক্ষাটা ধরিয়ে দেওয়া যায়, আমি মনে করি প্রত্যেকটা নারী, এই বাংলাদেশের প্রতিটা নারী হবে আল্লাহ রাসূলের সেই 1400 বছর আগের প্রতিটা নারীর আসাবের মতন বীরাঙ্গনা যোদ্ধা হবে ইনশাআল্লাহ। নারীদেরকে যেভাবে কোণঠাসা করে রাখা হয়েছে, নারীদেরকে যেভাবে অবজ্ঞা করা হয়, নারীদেরকে যেভাবে পশ্চাৎপদ করে রাখা হয়েছে, বাক্সবন্দি করা হয়েছে, প্যাকেটবন্দি করা হয়েছে, বোরখার আড়ালে তাদেরকে একেবারে আবৃত করে তাদেরকে তাদের শক্তি, তাদের সাহস সব কিছু গুড়িয়ে দেওয়া হয়েছে, সেই সমস্ত কিছুর বিরুদ্ধে কিন্তু আমাদের সংগ্রাম। সমস্ত কিছুর বিরুদ্ধে যারা এসব নারীদেরকে বাক্সবন্দি করে, তারাই কিন্তু আবার দেখবেন যখন আপনার ভোটের সময় যদি দেখেন, লাইন পুরুষ যদি হয় 50 জন, নারীর হয় 200 জন, 3-4 গুণ বেশি হয় নারী। এবং নারীরা কেন যায়, নারীরা কেন সেই ওই ইসলামিক দলগুলোতে ভোট দেয়? কারণ তাকে শেখানোই হয় যে তোমার এই যে তুমি ভোটটা দিতে আসলে, এটা হচ্ছে তোমার জন্য জেহাদ। এটা কি? তোমার জন্য জেহাদ। এবং এই যে তুমি যে এই মার্কায় ভোট দিলা, এটাই হলো, এই ব্যালট পেপার হলো তোমার জন্য জান্নাতের টিকিট। অর্থাৎ ভোট দেওয়া হচ্ছে জেহাদ এবং এই ব্যালট পেপার তার জন্য হচ্ছে জান্নাতের টিকিট। কিন্তু এটা নারীরা ওটাকে বিশ্বাস করছে কেন? কারণ তারা হচ্ছে সরল মনা, তারা আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, তারা জান্নাতে যেতে চায়। সেই আশায় তারা সেই আশার দ্বারা ত্বরান্বিত হয়ে, তারা প্রভাবিত হয়ে কথাগুলো তারা সেই সব রাস্তায় যে ভোট দিয়ে আসছে। কিন্তু জান্নাতের টিকিট কি ব্যালট পেপার? জান্নাতের টিকিট কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ ছাড়া কারোর হুকুম মানি না। এই শিক্ষা থেকে তাদেরকে সরিয়ে দিয়ে নিজের স্বার্থ হাসিল করার জন্য নারীদেরকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি যেই নারীরা, যে বাংলার নারীরা, শুধু বাংলা নয়, বাংলাদেশের বাইরেও, এই সীমানা পেরিয়েও যেই নারীরা হিজবুত তৌহিদের আদর্শ বুঝতে পেরেছে, যেই নারীদের কাছে হিজবুত তৌহিদের সে বালাগ পৌঁছেছে, যেই নারীদের সামনে হিজবুত তৌহিদের আল্লাহর দেওয়া সেই প্রকৃত ইসলামের রূপরেখা তাদের সামনে একেবারে উন্মোচিত হয়েছে, সেই নারীদেরকে ব্যবহার করে কেউ আর তাদের বাক্স ভরতে পারবে না ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা নারীর জীবন সম্পদ আল্লাহর রাস্তায় কোরবান করার জন্য তাদের মন স্থির করবে, তাদের স্বামী, তাদের সন্তানদেরকে ঠিক রসুলের আসাব, নারী আসাবদের মতন কোরবানি দেওয়ার জন্য, রসুলের পাশে থেকে একটা সংগ্রাম করার জন্য, কোরবানি দেওয়ার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তাদের যেরকম তেজ ছিল, আজকে হিজবুত তৌহিদের হিজবুত তৌহিদের যে নারীরা যোগ দিচ্ছেন, তারাও ইনশাআল্লাহ সেই তেজি হবেন আমি বিশ্বাস করি, যদি আপনারা বেঁচে থাকেন। তো আমি আর আমার কথা বেশি দীর্ঘায়িত করব না। যারা নতুন এসেছেন তাদেরকে আবার অনেক আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন আপনাদের এই আজকের এখানে আগমন, এই যে আল্লাহ আপনাদেরকে আজকে তৌহিদের রাস্তায় নিয়ে আসছেন, আপনাদের প্রত্যেকের জীবনের অন্তিম সময় পর্যন্ত যেন এই রাস্তায় স্থির রাখেন, দৃঢ় রাখেন, অটল রাখেন, সাবের রাখেন, সেই দোয়াই আমি করি। এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে প্রায় অসম্ভব একটা কাজ করতে নেমেছি, যেমন যমুনার ঢেউটাকে উল্টিয়ে দেওয়া যেরকম প্রায় অসম্ভব কাজ, সেরকম অসম্ভব কাজে আমরা নেমেছি। আল্লাহ যেন আমাদেরকেও সেই দৃঢ়তা দান করেন, সেই সাহস দেন এবং আমাদের মাননীয় ইমামের হুকুম পালন করার প্রত্যেককে আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। আমরা যদি আমাদের আজকে বিশ্বের দিকে তাকাই, আমরা একটা মনোভাব দেখতে পারি, একটা মনোভাব সবার মধ্যে আছে যে বিশ্বে চলমান যে সমস্যা, অশান্তির কারণ হচ্ছে নারী। আমার সমাজে যে পাপগুলো হচ্ছে সেটার কারণই হচ্ছে নারী। এই যে একটা দৃষ্টিকোণ থেকে তারা দেখেন এবং এই পারসেপশনটাই তারা সমস্ত জাতির উপরে এটা একটা প্রভাব সৃষ্টি করেন। আমি বলতে চাই যে আসলে এটা কিন্তু ইসলামের শিক্ষা নয়। ইসলাম কিন্তু নারীকে এভাবে অবজ্ঞা করে না, ইসলাম নারীকে কোনো কিছুর জন্য দায়বদ্ধ করে নাই, ইসলাম নারীকে কখনো পশ্চাৎপদ করে রাখার কোনো নমুনা আমরা দেখি নাই, না দেখেছি কোরআনে, না আছে রসুলের জীবনে। বরঞ্চ আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সর্ব অঙ্গনে শুধু যে জায়গা করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন তা নয়,
সর্ব অঙ্গনে ভূমিকা রাখার জন্য তিনি সবাইকে উদ্দীপনা দিয়েছেন, তাদেরকে শক্তি জুগিয়েছেন। এখন যে চলমান যে সংকট, যেটার কারণে আজকে নারীদের উপর একটা দোষারোপ করা হচ্ছে, এটা হচ্ছে জীবন বিধানের কারণে। আল্লাহর দেওয়া জীবন বিধান প্রত্যাখ্যান করে মানবরচিত জীবন বিধানকে পালন করার যে একটা ফল, সেটাই হচ্ছে এই কারণ। এবং এটা যখন সমাজে যখন একটা অশান্তি সৃষ্টি হয়, এটা দায়ভার নারী পুরুষ দুজনেরই দিতে হয়। কিন্তু আমরা রাসূলের জীবনে দেখেছি যে রাসূলুল্লাহ নারীদেরকে সব সময় এগিয়ে নিয়ে গেছেন। আমরা হিজবুত তৌহিদ কিন্তু সেই কথাটাই বলে এসেছি। আজকাল আমরা দেখি যে কিছু ধর্মীয় দল তারা নারীদের ব্যাপারে সারা বছর ধরে একটা নেগেটিভ একটা ওয়াজ করে থাকেন। নারীরা এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, এখানে যেতে পারবে না, ওখানে যেতে পারবে না। এই যে আজকে আমাদের সামনে একজন বোন দাঁড়িয়ে প্রশ্ন করলেন মাননীয় ইমামকে যে তার পর্দাটা কতটুকুন হবে। তো অর্থাৎ ওনার মাঝেও এরকম একটা পারসেপশন আছে যে আমাকে বোধহয় আপাদমস্তকে ঢেকে থাকতে হবে, তা না হলে আমি আল্লাহর দরবারে আমি দাঁড়াতে পারবো না, আমি পাপের ভাগী হব। এরকম একটা দৃষ্টি, এরকম একটা একটা এক্সাম্পল সেট করে রাখা হয়েছে মানুষের মাঝে যে নারীরা কিছুই করতে পারবে না। কিন্তু আমরা দেখতে পাই যখন ইলেকশনের সময় আসে, তখন এই নারীদেরকে কিন্তু তারা ব্যবহার করেন উঠান বৈঠকের জন্য। তারা উঠান বৈঠক করে, তারা তালিম করে, তারা ভোটের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়। অর্থাৎ ইলেকশনের সময় তাদের নারীরা হয়ে যায় খুব ইম্পর্টেন্ট, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায়। কারণ আপনারা জানেন যে যারা ইসলামী দল করে থাকেন এবং যখন তারা ইলেকশন যান, তাদের বেশিরভাগ ভোটারই হয় নারী। তো সেই জায়গাতে তখন তারা নারীদেরকে পূর্ণাঙ্গ রূপে কিন্তু ব্যবহার করছে, এবং তারা এই নারীদেরকে ব্যবহার করে কিন্তু তাদের ভোটের বাক্স পূর্ণ করছে। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় এরকম বড় করে প্রচার করছে যে অমুকের বয়ান শুনতে হাজার হাজার নারী গেছে, অমুকের ওয়াজ শুনতে শত শত নারী গেছে। অর্থাৎ নারীদের যে একটা অংশগ্রহণ, নারীদের যে একটা পার্টিসিপেশন, এটাকে তারা এখন খুব পজিটিভলি দেখছে। কিন্তু আমরা হিজবুত তৌহিদ কিন্তু এই কথা বলে এসেছি যে নারীদের মাহফিলে যাবে, তারা সমাবেশে যাবে, তারা মসজিদে যে জুম্মা পড়বে, তারা ঈদের নামাজে জামাতে তারা সামিল হবে, কারণ এটা হচ্ছে তাদের ধর্মীয় অধিকার। এটা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, এই অধিকার লঙ্ঘন করবে এরকম এটা হতে পারে না, এটা অন্যায় হবে। এই কথা কিন্তু আমরা বলে এসেছি এবং আমাদের পত্রিকায় আমরা নিয়মিত এই বিষয়ে লিখে এসেছি। যখন আমরা এই প্রচারগুলো করেছি, আমাদের নারীরা আক্রান্ত হয়েছেন, তাদের উপরে হামলা করা হয়েছে, এমনকি তাদেরকে হেনস্থা করা হয়েছে, তাদেরকে মারধর পর্যন্ত রাস্তাঘাটে করা হয়েছে। এবং এটাই বলা হয়েছে যে হিজবুত তৌহিদ নারীদেরকে বেপর্দা করে দিচ্ছে, হিজবুত তৌহিদ নারীদেরকে বেয়াদব বানিয়ে দিচ্ছে, বেগানা করে ফেলছে। শুধু তাই নয়, হিজবুত তৌহিদের নারীরা হচ্ছে খ্রিস্টান, তারা হচ্ছে দায়ুস, তারা হচ্ছে পাপী, তাদের কথা শোনা যাবে না। এরকম প্রচারণায় কিন্তু তারাই করেছে, যারা আজকে নারীদেরকে ব্যবহার করে ভোটের বাক্স ভরার জন্য দুয়ারে দুয়ারে উঠান বৈঠক করাচ্ছে। তো আমরা হিজবুত তৌহিদ সব সময় আল্লাহর প্রকৃত ইসলামের শিক্ষাটা মানুষের সামনে তুলে ধরার জন্যই কিন্তু আমাদের জীবন, আমাদের সম্পদ, পার্থিব যা কিছু আছে সব কিছু আমরা আল্লাহর জন্য কোরবান করার জন্য প্রস্তুত। এবং আমাদের মহামান্য ইমামুজ্জামান, ওনার বংশ পরিচয় আপনারা নিশ্চয়ই জানেন, একটু ইতিহাস ঘাটলে আরও পড়তে পারবেন। উনি একজন খুবই সম্ভ্রান্ত পরিবারের উত্তরসূরি ছিলেন। তিনি জমিদার পরিবারের একজন সন্তান ছিলেন। উনার যা কিছু ছিল, উনি সমস্ত কিছু মানব জাতির কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, ইসলামের মূল শিক্ষা প্রচার এবং প্রসারের জন্য আল্লাহর রাস্তায় তিনি দান করে গিয়েছেন। তো এটা ইমামুজ্জামানের কাছ থেকে আমরা শিখেছি, কারণ আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই। উনি নারী পুরুষ সবাইকে তৌহিদের শিক্ষা দিয়ে কিভাবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সোচ্চার করেছেন, কিভাবে তাদেরকে সংগ্রামী বানিয়েছেন, কিভাবে তাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাদের কণ্ঠকে আরো বেশি মজবুত করেছেন আমরা দেখিনি, আমরা শুধু ইতিহাসে পড়েছি। কিন্তু আমাদের মহামান্য ইমামুজ্জামান রাসূলের সেই আদর্শ যখন আমাদের নতুন করে শিক্ষা দিয়েছেন, আমরা বুঝেছি এই পৃথিবীতে আমাদের আগমনের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করা হচ্ছে আমার জীবনে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।
তো হিজবুত তৌহিদ সম্পর্কে যারা অপপ্রচার করে থাকে, হিজবুত তৌহিদের মূল মেসেজটাকে নিয়ে সেটাকে বিকৃত করে মানুষের সামনে যারা ভুলভাবে উপস্থাপন করে থাকেন নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, আমরা এটাই বলতে চাই যে আপনারা যতই মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেন, মানুষ এখন আমাদের ইমামের বক্তব্য হাজার হাজার কেন লক্ষ লক্ষ মানুষ শুনতে পাচ্ছে। আজকে আমি দেখলাম দুইজন ভাই দাঁড়িয়ে এখানে বলছেন যে আমি ইমামের বক্তব্য 2 বছর ধরে শুনি, এরকম নিশ্চয়ই আরও অনেকে আছেন। তো ইসলাম নারীকে কি শিক্ষা দিয়েছে, ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে, ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে, এটা একমাত্র হিজবুত তৌহিদই আছে পুরো পৃথিবীর বুকে যারা সেই সত্যটা মানুষের সামনে উদ্ঘাটন করছে, উপস্থাপন করছে। কারণ এই নারীরা আজকে অবহেলিত, তারা আজকে বঞ্চিত, তারা সমাজে কথা বলতে পারে না, তাদের পরিবারে তাদের কোনো জায়গা হয় না, তারা সেরকম শিক্ষা দীক্ষা লাভ করার কোনো সুযোগ পায় না। এই জন্য তারা আসলে কতটুকুন সাহসী, তাদের মেধা কতটুকুন, সেই সাহস দেখানোর সুযোগও তারা পায়নি, মেধাটাকে বিকাশ করারও তারা কোনো প্ল্যাটফর্ম তারা পায়নি। কিন্তু যদি তাদেরকে রাইট প্ল্যাটফর্মটা দেয়া হয়, যদি তাদেরকে ইসলামের মূল শিক্ষাটা ধরিয়ে দেওয়া যায়, আমি মনে করি প্রত্যেকটা নারী, এই বাংলাদেশের প্রতিটা নারী হবে আল্লাহ রাসূলের সেই 1400 বছর আগের প্রতিটা নারীর আসাবের মতন বীরাঙ্গনা যোদ্ধা হবে ইনশাআল্লাহ। এবং সেই দায়িত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু হিজবুত তৌহিদের নারী ডিপার্টমেন্ট কাজ করে যাচ্ছে। আমরা চাই আপনারা সমস্ত কুপমণ্ডকতা থেকে বেরিয়ে আসেন, সমস্ত অন্ধকার থেকে বেরিয়ে আসেন, নতুন দিগন্ত আপনাদের সামনে উন্মোচিত হচ্ছে, নতুন একটা পৃথিবী, নতুন একটা সভ্যতার আশ্বাস আমরা আপনাদেরকে দিচ্ছি, আপনাদেরকে নতুন নিউজ দিচ্ছি যে বেরিয়ে আসেন, নতুন সভ্যতা নির্মাণে হিজবুত তৌহিদের সাথে আপনারা ঐক্যবদ্ধ হন এবং আপনারা আপনাদের দায়িত্ব মর্যাদা বুঝে নেন। তো আজকে যারা এই আমাদের এই প্রচারণার বিরোধিতাও করেন, আবার সাথে সাথে তারা আমাদের এই নারীদের যে ভূমিকা নারীরা রাখছে সেটাকে নিয়ে নিজেরাও ওটাকে কাজে লাগিয়ে নারীদেরকে কাজে লাগাচ্ছেন, ব্যবহার করছেন, তারা খুব সাহসের সাথে খুব বুক ফুলিয়ে বলছেন যে আজকে আমাদের নারীরা ওয়াজ মাহফিলে যাচ্ছে, তারপরে মাহফিলে যাচ্ছে, ওই নামাজে যাচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশে আমি যখন বড় হচ্ছি তখনও কখনো দেখিনি যে মসজিদে কোনো নারীরা যাচ্ছে, ঈদের জামাতে নারীদের কোনো প্রশ্নই উঠতো না। আমরা যখন ছোট ছিলাম আমরা দেখেছি যে আমাদের যে পারিবারিক যে মসজিদ সেখানে আমার দাদা যেতেন, আমার ইমামুজ্জামান আমার পিতা যেতেন, আমার চাচারা যেতেন, কিন্তু কোনো মেয়েরা সেখানে কখন নামাজ পড়তে যেত না। কিন্তু আজকে হিজবুত তৌহিদের প্রচারণা, হিজবুত তৌহিদের এই অক্লান্ত পরিশ্রম, মাননীয় ইমামের দিক নির্দেশনা অনুযায়ী যখন ওনার বক্তব্যগুলো যখন পুরো ফিল্ডে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তখন আমরা দেখছি যে ঈদের জামাতে আজকাল অনেক নারীরা আসলে অংশগ্রহণ করছেন, জুম্মার নামাজে নারীরা যাচ্ছেন, এমনকি আমরা দেখতে পারি যে তারাবি পড়তে অনেক নারীরা যাচ্ছেন। আমি মনে করি এই যে একটা চেঞ্জ, এই যে একটা বিপ্লব ঘটছে, এইটার অনেকাংশেই কিন্তু এটার অবদান হিজবুত তৌহিদের অক্লান্ত পরিশ্রমের পিছনে যায়। তো আমি এখানে যে নতুন বোনেরা এসেছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা ভালোভাবে বুঝে নেবেন। মাননীয় ইমাম কিন্তু বারবার প্রশ্ন করছেন, আপনারা বুঝেছেন তো? কারণ ইমামুজ্জামান একটা কথা বলতেন, তুমি ইসলাম যদি এই মাথা থেকে ওই মাথাও বুঝো, কোরআন যদি তুমি এই মাথা থেকে ওই মাথাও পড়ো, যদি তুমি জীবন দিতে না পারো, যদি তুমি সম্পদ দিতে না পারো, জীবন দেওয়া মানে হচ্ছে যে জীবন থেকে সময় দেয়া, জীবন যদি আল্লাহ রাস্তায় কোরবান হয়ে যায়, যদি শহীদ হয়ে যায়, সেটা তো সর্বোচ্চ মর্যাদা। যদি তুমি জীবন সম্পদ দিতে না পারো, তোমার বোঝা আর না বোঝা অর্থহীন হয়ে যায়। তো আদ্যপান্ত আপনারা ভালো করে বুঝে নেবেন, বিকজ কনসেপ্ট আকিদা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ ইসলাম। যে কোনো বিষয়, নট অনলি ইসলাম, যে কোনো বিষয় আকিদা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। কি, কেন, কিভাবে, এই 3টা প্রশ্নের উত্তর ভালোভাবে জেনে নেবেন, তাহলে আপনি এই তৌহিদ নিয়ে দৃঢ় থাকতে পারবেন, সাবের থাকতে পারবেন এবং এই তৌহিদের পতাকা নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। যারা আমাদের এখানে অনেক নতুন ভাইয়েরা এসেছেন আমি দেখতে পাচ্ছি, আমি জানি না এখানে আপনাদের কয়জনের স্ত্রী সাথে এসেছেন, কিন্তু আমি বলবো যে আপনাদের স্ত্রীদেরকেও আপনারা সাথে রাখবেন।
কারণ আপনারা যেই পথের পথিক হচ্ছেন, আপনার স্ত্রী যদি সেই পথের পথিক না হয়, তাহলে একসাথে পথ চলা খুব কঠিন হয়ে যাবে। এবং আপনি যদি মনে করেন যে আপনার স্ত্রী বুঝে না, হয়তো সেরকম পড়ালেখা করে নেই, সে বুঝে না, তার সাহস নেই, সে করতে পারবে না, তাহলে আমি মনে করবো আপনি ওনাকে আন্ডার এস্টিমেট করছেন, আপনি ওনাকে অবজ্ঞা করছেন। অবজ্ঞা করবেন না, কারণ নারীদের মধ্যে যে কত শক্তি আছে, নারীদের মধ্যে যে কত সাহস আছে, তাদের যে কত মেধা আছে, শুধু তাদেরকে সেই জায়গাটুকু দেন, আপনি দেখতে পারবেন তার সাহসের পরিচয়, তার মেধার বিকাশ কিভাবে ঘটে ইনশাআল্লাহ। কারণ প্রত্যেকটা বিজয়ের পিছনে কিন্তু নারীদের একটা অবদান ছিল, সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দিন প্রতিষ্ঠা বলেন, ইভেন আমাদের যে ৭১ যে স্বাধীনতা হয়েছে সেখানেও নারীরা কিন্তু অনেক বড় ভূমিকা রেখেছেন। তো এই জায়গাতে আপনাদের কাছে আমি আপনাদের কাছে আবেদন করব, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের এই আন্দোলনের সমস্ত কাজের সাথে, প্রত্যেকটা প্রোগ্রামের সাথে তাদেরকে আপনারা লিঙ্ক করবেন, তাদেরকে আনবেন, আমাদের মাননীয় ইমামের বক্তব্য, সবার বক্তব্যগুলো শোনাবেন, এবং আপনি কোন পথে আপনার জীবনকে উৎসর্গ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন উনি যেন বুঝেন। যদি উনি না বুঝেন তাহলে আপনার সাথে একটা ভুল বোঝাবুঝি হবে, সেখানে আপনার সাথে ভুল বোঝাবুঝি হওয়ার কারণে আপনাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে যেতে পারে। তখন কিন্তু এটা একটা ভালো একটা উদাহরণ সৃষ্টি হবে না, তখন এটাই হবে যে হিজবুত তাওহীদের স্বামী গেছে বউয়ের সাথে বিচ্ছেদ, ব্যাপারটা কিন্তু এরকমই আসবে। কিন্তু হিজবুত তাওহীদে যখন স্বামী আসবে তখন সেই আকীদা বুঝে, সেই সত্যকে আলিঙ্গন করে নিয়ে তার স্ত্রীও যে এই রাস্তার পথিক হয়ে সহযোদ্ধা হবে, তখন হবে ইনশাল্লাহ আপনাদের দুজনের আশাটা ইনশাল্লাহ সার্থক। এবং আপনাদের সন্তানদেরকেও এই আদর্শ তাদের সামনে ইন্ট্রোডিউস করতে হবে, কারণ আমি কি করছি আমার সন্তান যদি না জানে তাহলে আমি তো তাকে এখানে পাবো না, পাবো না। তখন সেই সন্তান মনে করবে আমার বাবা কোথায় যাচ্ছে আমি জানি না, আমাদেরকে সময় দিচ্ছে না, আমাদের দিকে তাকাচ্ছে না, কিন্তু তার বাবা যে কত মহৎ একটা উদ্দেশ্যে নিজের জীবনকে কোরবান করার জন্য, নিজের জীবনকে মানুষের মুক্তির জন্য বিলীন করে দেওয়ার জন্য যে তার বাবা সিদ্ধান্ত নিয়েছে, সেটা কিন্তু তারা বুঝবে না। তো নারীদেরকে যেভাবে কোণঠাসা করে রাখা হয়েছে, নারীদেরকে যেভাবে অবজ্ঞা করা হয়, নারীদেরকে যেভাবে পশ্চাৎপদ করে রাখা হয়েছে, বাক্সবন্দি করা হয়েছে, প্যাকেটবন্দি করা হয়েছে, বোরখার আড়ালে তাদেরকে একেবারে আবৃত করে তাদের শক্তি, তাদের সাহস সব কিছু গুড়িয়ে দেওয়া হয়েছে, সেই সমস্ত কিছুর বিরুদ্ধে কিন্তু আমাদের সংগ্রাম।